মন্দির আবার খেলতে গেছি, খেলতে গিয়ে তাই কিছু ফুল তুলতাম, ফুল তুলছি, বড় আমার ডাক দিচ্ছে, ডাক দিয়া গরনে দরজা লাগছে, দরজা লাগে ল্যাংটা হচ্ছে, ল্যাংটা ওইটা গামছা খুলছে, গামছা খুলে আমার ফ্যান গেঞ্জি খুললে সেটা দুরা লাগাইছে আমার ইয়ট এবার দিয়া আমারে টুটা মেঝে কেস করছে, এবার দিয়া আর দিয়া ডসছে, এবার দিয়া ঠেলা মারছে, এবার দিয়ে হচ্ছে এবার দিয়া আমি চিল্লি দিছি, এবার আমার সাইডা দিছে। ঘরে কেউ আসেনি তখন? না, কেউ নাই, তুমি আর হে। আচ্ছা, তুমি কি লাগে তাই রে? আমার মেশো মিশু লাগে। আচ্ছা, এরপরে তুমি চিল্লার পরে কি হয়েছে? ওই মায়েরা ইয়ার দরজা মেঝে দেখাইছে আমার সাইডে এসে। কোন মায়াটা? মন্দিরা। ও মন্দিরা তাই না আছে, দরজা দেখা দিচ্ছে, তোমার সারিয়া দিছে। পরে তুমি বাড়ি আয় পড়ছে, তোমার বাড়ি আয়া তোমার মা বাবারে কইছে নি? মা বাবার কইছি না, স্কুল থেকে আয়া কইছে। ও ও তখন তুমি স্কুল থেকে আইছি না? আচ্ছা আচ্ছা, তুমি পুলিশের কোনো কমপ্লেন দিছিনি তোমার মা বাবা? পুলিশে কমপ্লেন দিছিনি? দিছে। মেয়েটা খেলার দেখলো, তারা বাড়িতে কিছু ছোট মেয়ে আছে, মেয়েটার সঙ্গে প্রতিদিনই খেলতো। তারপরে খেলাতে গেছে, পরে মেয়েটার তারা বাড়িতে কেউ আসলো না, সেই মেয়েটারে ছোট মেয়েটা কইছে, রিয়া তুমি গিয়ে ফুল মেয়েটা তারা বাড়িতে প্রতিদিনই খেলতে যায় তো ছোট মেয়েটা কইছে যা তুমি ফুল আর তুলসী পাতা তুলে নেও। তখন তাই ফুল আর তুলসী পাতা তুলতে গেছে পরে সে তারা ডাক দিছে, দুরন্ত নমসূদ্র তারা ডাক দিছে পরে তারা ঘরেতে গেছে পরে দরজাটা আজায় লেছে, আজে এসে তারে উলঙ্গ করে লেছে। পরে তাইলে উলঙ্গ হয়ে গেছে, উলঙ্গ হয়ে সেটা তারা কিস করছে, তাই পেঁচে যেখানে মাঝে হাত দিয়ে ধরছে, ধরে সে তারে তারা কাজ করতে আসলো। তখন সময় তাই চিল্লি মারছে পরে তারা সাইরা দিয়ে এসে তো মেয়েটা আমরা সঙ্গে সঙ্গে জানাইছে না, 2 দিন পরে মেয়েটা আমরা জানাইছি। এবারে এখন পুলিশের অভিযোগ তোমার কি কইছে? পুলিশ অভিযোগ করছে যে আর কেউ তা হোক তোমরা পাশে, আর তা হোক কি না তা হোক আমরা আছি, মানে তোমরা কেসটা উঠাইবে না, কত নেতা মন্ত্রী আইব, তোমরা তোর কথা শুনবে না, তোমরা ঠিক থাকবে, আমরা তোমরা কেসটা দেখতে দেব। বেটা কি করে যে যে তোমার মায়াটারে যে দোস্তামিস্ত্রি কাজ করছে তাই না, নামটা কি বেটা না? কি করে? হ্যাঁ, তাহলে কৃষি কাজ করে আর পাটের নেতা। ও আচ্ছা, তোমার নামটা? আমার নাম মামপিতে। তোমার এলাকার নাম কি? বনবাজার। হ্যাঁ, তোমার এটা কত নম্বর ওয়ার্ড? কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর ওয়ার্ড। ও যে ঘটনাটা তুমি এখন পুলিশের অভিযোগ কি দিছে? থানায় এফআইআর করছিনি? মন্দিরের তার বাড়িতে খেলা দিয়েছিল আমার মায়া, যাওয়ার পরে এরপরে বীরেন্দ্র ডাক দিছে, বীরেন্দ্র ডাক দেওয়ার পরে বাড়িতে গেছে, যাওয়ার পরে বীরেন্দ্র দরজা লাগাই দিছে, লাগার পরে এরপরে বীরেন্দ্রর গামছা খুলছে সাইরা, এরপরে আমার মায়ার জামা কাপড় খুলছে সাইরা চিজ করার পরে এরপরে নানুর মধ্যে হাত দিছে, হাত দিয়া সাইরা নমকুল লাগাইছে নানুর মধ্যে। এরপরে আমি থানাতে গেছি। কোন থানাতে? থানাতে, মেয়া থানাতে। মহিলা থানাতে না? মহিলা থানাতে। আচ্ছা, এখন পর্যন্ত কি আসামি দত্ত পাচ্ছে? এখন কি আসামি ধরা পড়ছে না, আসামি 2 দিন হয়ে গেল, এখনো ধরা পড়ছে না। এখন কি চাই তোমরা? আসামি আমরা 10 অ্যারেস্ট করতে। তোমার প্রতিবেশী গ্রামের লোক কি বলছেন এখন? আমার প্রতিবেশী গ্রামবাসী সব আমার পক্ষে আছে। তোমার পক্ষে আছে না? তোমার নামটা? আমার নাম সমীরণ ঘাটুয়া। সমীরণ ঘাটুয়া। কি অভিযোগ আছে তোমার মায়ারে? আমার মেয়ের অভিযোগ হয়েছে আসামি ধরা দিত, আসামিরা ধরা দিত তানারা, এরপরে তারা উচিত শাস্তি দিত। শাস্তি? আচ্ছা, আসামিরা নেতা ফেতারা বিয়ে করে রাখছে, আটকে রাখছে, ধরা দিতে চায় না, থানা এলে থানারা ঘুরা দেওয়া হইতেছে। আমি চাইতেছি 1 দিনের ভিতরে আসামি ধরা দিত দিয়ে সেটা তারা উচিত শাস্তি দেওয়া হইতো। আচ্ছা কাকা, এটা ওই সে নাবালিক ছোট মায়া, এটা তোমার কি লাগে?
এই মেয়েটা আমার নাতি। কি হয়েছে ঘটনাটা? ঘটনা তো আমার নাতি আয়া কইল যেরকম বলে বীরেন্দ্র নমসূদ্র নামে এক এক ব্যক্তি তারা বাড়ির গেছিল খেলতো। হুম এই বীরেন্দ্রর একটা বাইরের মাইয়া আছে ছোটো তার মানুষ হুম খেলতে গেছে। খেলতে যাওয়ার পরে তো বীরেন্দ্র তারে ডাক দিছে বিহারে, হুম ডাক দিয়ে গরিব ভিতরে নিয়ে দল লাগাইছে। মানে নাতিনে যা কইল হুম দল লাগাইয়া মানে তার ইয়ার গামছা খুলছে, গামছা ফোন আছিল ছেলেটার, গামছা খুললা এই তোমার তাইরি জামা প্যান্ট খুলছে, হুম খুললা তাইরে আটা আটি কষ্টা কষ্টি চুমা চুমি করছে। এবং তাই এই যে জায়গাটাও সরম জায়গাটা আর কি, হুম এই জায়গাটার মধ্যে তার এই লুনটু নেওয়া লাগাইছে। হুম কিছু তো মাইয়া তার এটা তো আর উপযুক্ত হয়েছে না। হুম ঘরে চিৎকার করছে, চিৎকার করার পরে বাচ্চাদের তুই তখন ফাড়ার লোক উঠতে যাইব বা তখন দরজা খুলে দিছে, মানে একটা দৌড় মাইরা বাড়িতে আইছে। আই আমরা এই ঘটনার কথা বলছি। ঘটনাটা কবে? ঘটনাটা কি স্টার্ট করছিল বুধবারে। বুধবার, গত বুধবার। হ্যাঁ। আচ্ছা, এই গত বুধবার যে ঘটনা হওয়ার পরে তোমরা থানাতে কোনো এফআইআর করা হয়েছে? থানাতে আমরা গেছি, আমরা থানাতে যা কেস করছি সাম্পাওয়ার থানাত গেছি। সাম্পাওয়ার থানা কী করে এরা হুমকি দেখায়। হ্যাঁ, কিছু কি লেখে না। কে এইটা হুমকি দিচ্ছে? এটা বড় বাবু না কে তারপর আমি তো গেছি না, মানে আমি তো গেছি না। মানে তারা কি চাচ্ছে, মানে নাও করে না, রাখেও না, হয় তোমরা মীমাংসা করো, মীমাংসা করতে যাও। তোমার তো এখান থেকে বুঝা আইসে আওয়ার পরে তারা ওই মহিলা থানা ঢুকছে। তোমার তো মহিলা থানার সাহায্য করছে, ওইটা চেষ্টা রাখছে। এই যে ধীরেন্দ্র বাবু যে তোমার গ্রামের যে এরকম ঘটনা দুষ্টামি কাজ করতেছে, ধীরেন্দ্র বাবু কি কাজ করে? ধীরেন্দ্র বাবু যে কৃষি কাজ করে। কৃষি কাজ করে আর বিজেপি লিডারই করে। বিজেপি লিডার, শক্তি কেন্দ্রের নেতা, বিজেপি শক্তি কেন্দ্র নেতা। ও আচ্ছা আচ্ছা, তাই তোমরা বিজেপি নেতার কাছে কোনো অভিযোগ দেওয়া হয়েছে এই ব্যাপারে? এই ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে দেওয়া হয়। তারা তো তাইরা এই আমরা লইয়া গরুয়া এটা সারা নিত, কিন্তু মেয়ের গার্জেন তরফ থেকে এটা রাজি না। গার্জেন তরফ থেকে হইলো আমার আইনের আসুনিছে, আইনে যাব। এখন তোমার গ্রামের লোক কি কইছে? এখন গ্রামের লোক অনেকে কয় এটা শেষ করতো, আর অনেকে কয় না শেষ করো না, ওই কেসি তা হোক, ইয়ারও উপযুক্ত শাস্তি চাই। উপযুক্ত শাস্তি, মানে আরও কয়েকটা ঘটনা এরকম করছে, কেউ তারে এটা এই কইতে গেছে না। তো ওখানে যখন এবারে তোমরা হাতে নাতা ফাইলেছ, তোমরা চাইব না। আপনার নাম? আমার নাম রঞ্জন দেব। আপনি কত নম্বর ওয়ার্ডে এটা বাসিন্দা? আমি বনবাজার মন্তবস্তি। মন্তবস্তি কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর নি এটা আমার লড়ি তোমার 5 নম্বর ওয়ার্ডে। থ্যাংক ইউ।